গতকালই দেখিয়েছিলাম অন্ধকারে রাত্রিবেলা একাকী বৃদ্ধাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রচুর গয়না টাকা লুট, আর সেই বৃদ্ধাকে ভয় দেখানো লুটে জড়িত পরিচিতরাই এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সিআর অ্যাভিনিউতে কলকাতায়। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, কি বলছে পুলিশ? একাকী বৃদ্ধা লুটে পরিচিতরাই, মানে ওই যিনি কেয়ারটেকার তাকে জিজ্ঞাসাবাদ করেই কি এটা পাওয়া গেছে? এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের কাছে যে বিষয়গুলি সামনে এসছে তাতে ওই বৃদ্ধার বাড়িতে রাত্রি 11:40 দুষ্কৃতী ভেতরে ঢুকেই প্রথমে কেয়ারটেকারকে দিয়ে বৃদ্ধাকে ফোন করানো হয় এবং তারপর বৃদ্ধা রিমোট কন্ট্রোলে যখন দরজা খুলে দেন 3তলা ওঠার দরজা, সেই সময় গামছায় মুখ ঢেকে দুষ্কৃতী উপরে যায় এবং উপরে ঢোকার আগের মুহূর্তে 3তলায় ওঠার কাছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেটি ভেঙে ফেলা হয় এবং সে যখন আবার ফিরে আসে লুটতলা চালিয়ে কেয়ারটেকারের মোবাইল ফোনটি ফেরত দিয়ে দেয়। এই জায়গাতে তদন্তকারী আধিকারিকদের যেটা ভাবাচ্ছে যে পরিচিত কেউ হয়ে থাকতে পারে এই লুটের ঘটনায়, কারণ 3তলায় যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেটি অবগত ছিলেন, সেটি ভেঙে ফেলা হয় ঢোকার আগে। এমনকি কেয়ারটেকারকে ভয় দেখানো হয়েছে, শুধুমাত্র ভয় দেখানো হয়েছে, কেয়ারটেকারকে মারধর করা হয়নি বা কেয়ারটেকারের তরফে কোনো বাধা দান হয়নি। সেখানে কেয়ারটেকারকে দিয়ে ফোন করানো হয়েছে বৃদ্ধাকে, তারপরে দরজা খোলানো হয়, তারপরে দুষ্কৃতী উপরে যায় এবং আরেকজন দুষ্কৃতী বাইরে লুকিয়েছিলেন এই তথ্য প্রমাণ উঠে আসে তদন্তকারী আধিকারিকদের কাছে এবং ফিরে যাওয়ার সময় যে গামছা দিয়ে তারা মুখ বেঁধেছিলেন সেই গামছাও কিন্তু ফেলে যাওয়া হয়েছে বাড়ির অন্দরে। এই জায়গাগুলো থেকে তদন্তকারী আধিকারিকদের যে বিষয়টি ভাবাচ্ছে পরিচিত কেউই এই লুটের ঘটনা নেপথ্যে থাকতে পারেন। এমনকি ওই বৃদ্ধার এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। অমিত, সোনার দেখো এখনো পর্যন্ত কিনারা হয়নি, তবে কেয়ারটেকার বা পারিপার্শ্বিক বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃদ্ধার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন। সেই জায়গা থেকে কোথাও গিয়ে পুলিশের মনে হচ্ছে রেকি করে বা পরিচিত কোনো ব্যক্তি এই ঘটনার নেপথ্যে থাকতে পারে। ওকে।